হ্যালো, আমি পূজালি চ্যাটার্জি, কলকাতা টিভির এক কর্মচারী। বেশ কিছুদিন ধরে একটা নিউজ সার্কুলেট হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, যেখানে অনেক অ্যামাউন্টের টাকার কথা বলা হয়েছে। যেখানে বলা হয়েছে যে কলকাতা টিভি বন্ধ হয়ে গেছে, কলকাতা টিভি কাজকর্ম চলছে না, কলকাতা টিভি এখন লসে রান করছে। অনেক ধরনের কথা নানান জায়গায়, নানান প্ল্যাটফর্মে আমরা শুনতে পাচ্ছি। আম তবে একটা কথা জানিয়ে রাখি, আমরা যারা কর্মচারী মানে আমার সাথে আরো অনেক আমার সহকর্মীরা আছে। আমরা কিন্তু এখনো অব্দি কোনো অফিসিয়াল নোটিস পাইনি। আমাদের কাছে এখনো অব্দি কোনো অফিসিয়াল নোটিস এসে পৌঁছায়নি ইয়েট। নাম্বার 1। নাম্বার 2, আমাদের যে মিডিয়া গ্রুপ আছে, অর্থাৎ আমাদের কলকাতা টিভির যে মিডিয়া গ্রুপটা আছে, সেখানেও কোনো রকমের এরকম কোনো কথা বলা হয়নি যেখানে কলকাতা টিভি পার্মানেন্টের জন্য বন্ধ হয়ে গেছে বা কলকাতা টিভি আর ফার্দার চলবে না, বা ইনফ্যাক্ট যার কথা বলা হয়েছে যে যিনি চেয়ারম্যান, তার কথাও বারবার বলা হচ্ছে যে তিনি এটা হয়তো তিনি বলেননি যে এটা আর করতে পারবেন না বা কন্টিনিউ করতে পারবেন না, বা অন্য কিছু কোনো ওয়ে আউট দেখতে হবে বা আমাদের কোনো অপশন দেখতে পারবেন না, একদমই নয়। এরকম কোনো কথাই হয়নি। আমার প্রশ্ন একটাই যে আপনারা কিছুজন আপনারা একটা অ্যালিগেশনস লাগিয়ে দিচ্ছেন। ওয়েল, ঠিক আছে, আপনাদের কথায় আমি ভ্যালু দিচ্ছি। আপনারা বলছেন যে হ্যাঁ, আপনারা জানেন। আপনাদের কাছে কোনো প্রুফ আছে, মানে অফিসিয়াল লেটার বা যাবতীয় এনিথিং, কোনো রকমের প্রুফ আছে আপনাদের কাছে যে আপনারা বলতে পারছেন যে কলকাতা টিভি পার্মানেন্টের জন্য শাটডাউন হয়ে গেছে, যেখানে আমরা কর্মচারী হয়ে আমরা জানি না? আপনাদের কাছে যদি কোনো প্রুফ বা কোনো ডকুমেন্টস থেকে থাকে যেখানে বোঝা যাচ্ছে, তাহলে প্লিজ প্রোভাইড আস। আমাদের মতন যারা আমার সাথে যারা আরও আছে, তাদেরও সেম বক্তব্য থাকতে পারে যে প্লিজ প্রোভাইড আস, আমরাও জানতে চাই কোথায়। কিন্তু উইদাউট এনি প্রুফ, without any documents, but without any official letter, just go on saying rubbish. আপনাদেরকে কেউ অধিকার দেয়নি এটার। নিজের কাজ আছে, যদিও বা অনেকের নিজের কাজ নেই। আবার অনেকে এরকম আছে যারা বলেছে যে কলকাতা টিভি কে তারা কলকাতা টিভি তাড়িয়েছে, না না আমি রিজাইন দিয়ে এসেছি। ভাই বেহেন, মুখ খুলতে গেলে অনেকের নাম চলে আসবে পরপর, খোলাস না।